অ্যাক্সিডেন্ট না, বাট ভাঙে গেছে চেসেস হয়তো বা। একেবারে ডিভাইডারের জন্য বেঁচে গেছে, নাহলে একেবারে পিছনে পড়তো। কোনো সাইডে কোনো লোকই নেই আসলে, বাট বিকালবেলা কিন্তু এইসব জায়গায় অনেক লোক থাকে। কাশফুল হইতেছে ছোট ছোট, বাট অনেক ছোট ছোট। এটা অনেক ভিতরে, এদিকে একা না আসে ভালো, মেনিয়ার না আসে ভালো একা এত সকালে। বিকালে আসলে ভালো, সমস্যা নেই। কাশফুল হইতেছে, এই যে পুরো সাদা দেখা যাইতেছে, কিন্তু অনেক ছোট ছোট। সবচেয়ে একটা ভালো হয়েছে দিক যে আজকে রোদ নাই। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel like... Hey everyone, welcome back to another video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখেন ডিএলএ কি পরিমাণ লাইন। সকাল এখন কয়টা বাজে? 6:45 বাজে মাত্র। কি পরিমাণ লাইন দেখছেন? বাবারে বাবা, আমি পুরা ফুল করে নিছি সেদিন নিকুঞ্জ থেকে পুরা ফুল করে নিছি। সকাল 6টায় গেছিলাম আর তেল পাইছি প্রায় 11টা বাজে। ওখানে মানে ফুল ট্যাঙ্কি তেল দেয় তো, যার কারণে ওইখানে গিয়ে দাঁড়াইছি। এখানে আবার ডিএলএ আবার 500 টাকার দেয়, এর বেশি দেয় না। তো এতক্ষণ দাঁড়িয়ে আসলে ওয়েট করা ঠিক না। আর এখানে আবার 2টা বাজে, 2টা থেকে শুরু করে। আর নিকুঞ্জ যেটা, ওইটা সবসময় 10টা থেকে 4টা পর্যন্ত তেল দেয়। ওরা আবার কি হলো, আজকে পুরা কুয়াশা কুয়াশা আকাশটা, মানে বৃষ্টির ভাব পুরা। বৃষ্টি হইব নাকি যাই না আসলে, পুরো আকাশ মেঘলা, মনে হচ্ছে শীতের দিন, কুয়াশা পুরো ভরা। আজকে বেরিয়েছি, আজকে এই অবস্থা। সকাল সকাল 300 মিটার আসার একটা মজাই আছে। দেখেন পুরা ফাঁকা, কেউ নাই, একটা কুত্তাও নাই, খালি আমি একা। একটা জিনিস ভালো হয়েছে কি, বেশি রোদ নাই আজকে, যার কারণে ওই পরিমাণ গরম লাগতেছেও না। এইসব রেস্টুরেন্ট মনে করেন 24 ঘন্টা খোলা থাকে, তো যখন খুশি আপনারা এসে খাইতে পারবেন। আসলে সকালে খিচুড়িটা এখানে সেই মজা। দেখেন কি একটা সুন্দর জায়গা আসছি, পুরা নিশ্চুপ। একটা ঝিলও আছে ছোটোখাটো, তো সুন্দর, কেউ নাই। ওইদিকে একটা আছে কৃষক দেখলাম, আর কোনো সাইডে কোনো লোকই নেই আসলে, বাট বিকালবেলা কিন্তু এইসব জায়গায় অনেক লোক থাকে। কাশফুল হইতেছে ছোট ছোট, বাট অনেক ছোট ছোট। এটা অনেক ভিতরে, এদিকে একা না আসে ভালো,
মেনিয়ার না আসে ভালো একা এত সকালে, বিকালে আসলে ভালো, ওই সমস্যা নেই। কাশফুল হইতেছে, এই যে পুরো সাদা দেখা যাইতেছে, কিন্তু অনেক ছোট ছোট। সবচেয়ে একটা ভালো হয়েছে দিক যে আজকে রোদ নাই, রোদ থাকলে পুরো একটা ব্যাট বাসে পেরে যেতাম। তো চলুন একটু ঘুরি আসি। একটু নাস্তা করে নিলাম সকাল সকাল, অনেক দিন পর আসলে সকালবেলা আসলে নাস্তাটা করলাম। বের হয়ে পড়ে না সকালে আসলে, যার জন্য আসলে নাস্তাটা করা হয় না। এখন প্রায় বাজে হলো 8:14 মতো। এটা দেখতে ভাল লাগে, যে এটা এই জিনিসটা দেখতেই ভাল লাগে। অনেক কষ্টে ভাই ভরছি, 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ যাইবো, তারপর আবার 2 সপ্তাহ পর পেরালাম, সমস্যা নেই। আজকে ফ্রাইডে তো, যার জন্য আসলে রোডটাতে একটু রাশটা কম। এয়ারপোর্ট রোড নাহলে এই টাইমে পুরো ব্লক থাকে, পুরো ব্লক, গাড়ি আর গাড়ি। আচ্ছা, আমার একটা কথা হলো, রাত্রে যখন চেকপোস্ট মানে সইরা যায়, রাত যখন পুলিশ চলে যায়, তখন এগুলো একটু সরায় ফেললে কি হয়, এগুলোর জন্য কিন্তু আরও অ্যাক্সিডেন্ট হয়। এগুলো রাইখা দেয়, যার কারণে অ্যাক্সিডেন্ট অনেকে দেখতে পারে না রাত্রেও আসলে, তো আসলে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির স্পিড কম থাকলে আসলে অ্যাক্সিডেন্ট হয় না, ব্রেক করা যায়। বাট অনেকের আছে স্পিড করা খারাপ জানি, তারপরে অনেকে আছে স্পিড আসলে উঠানোর পর এখানে বেশিরভাগ বাইকে আসলে বাড়ি খায়। A few moments later. বাইরে ভাই কি পরিমাণ লাইন দেখেন, নিকুঞ্জটার জন্য মানে তেল নেওয়ার জন্য কি পরিমাণ তেল। এগুলা সব রাত্রের জন্য বসে আছে, মনে করেন রাত্রে থেকে, মনে করেন 3টা-4টা এমন টাইম থেকে বসে আছে। এটা একদম রেডিসন পার হয়ে গেছে মনে করেন। বাইক একদম ভিতরে। একটা জিনিস ভালো, এটাতে ফুল ট্যাঙ্কি তেল দেয়, এটা ভালো আসলে। এই যে বাইক এখান দিয়ে পুরো ভিতরে দিয়ে ওই মনে করেন নিকুঞ্জ দেওয়া ওই 2 দেওয়া বেরোইছে এমন, এখান দিয়ে পুরা এত জ্যাম। আমি 6টা বাজে আসছিলাম তো, তাই একটু কম পাইছিলাম, লোকজন একটু কম পাইছিলাম। বাসগুলোর জন্য আরো বেশি পেইন লাগে। একদম এই দিক দিয়ে বেরোয় এই পর্যন্ত আসে পড়ে বাইকের সিরিয়াল। ওদিন আমি যখন আসছি তখন এই পর্যন্ত ছিল সিরিয়াল, মানে একটু পর, মানে 10টার পর থেকে তেল দেয় তো, এই 10টার আগ পর্যন্ত এই পর্যন্ত সিরিয়াল আয় পড়ে। তারা বুঝে নেলা কত দূর আসে। এটা পেন কি আসলে, মানুষ কি জব করবে না কি করবে, নাকি তেলের পিছনে সব সময় দিয়ে দিবে? আর আমাদের সরকারের লোকরা বলে যে তেল পর্যাপ্ত পরিমাণে আছে, তখন এটি মানে এইসব জোরানো বলে, এটা একটা হাস্যকর। আর সবচেয়ে বেশি খারাপ লাগে হলো সাংবাদিকের জন্য। আমাদের দেশে সবচেয়ে বেশি মানে যদি কেউ মানে আবাল থেকে থাকে, এটা হলো আমাকে সাংবাদিকের সামনে যখন বলে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তখন সাংবাদিকরা কোশ্চেন করতে পারে না যে স্যার আমরা তো দেখে আসলাম পাম্পের অবস্থা, পাম্পে কোনো তেলই নেই, তাহলে আপনারা কীভাবে বলেন যে তেল আছে পর্যাপ্ত পরিমাণে? এই কোশ্চেনটা মানে কোনো সাংবাদিক করে না। আমি এখন তো দেখি নাই মানে এই কোশ্চেনটা করছে কোনো সাংবাদিক বিপরীতে। মানে ওরা বলে আর ওরা চুপ করে খালি মাইকলে দাঁড়া থাকে, ও কাম নাই, আর ওর বেতন পায় মনে করেন, আর কি করবো, কোনো করার কিছু আছে? কিছু নাই।
এই আগে এমন করছে, এখনো সেম। সাংবাদিক যদি পাল্টা প্রশ্ন নাই করতে পারে তাহলে আর সাংবাদিকের লাভ কি বেটা। গাড়ির চাকা মনে ভেঙে গেছে এক সাইড, অ্যাক্সিডেন্ট না বাট ভেঙে গেছে চেসেস হয়তো বা। একেবারে ডিভাইডারের জন্য বেঁচে গেছে, নাহলে একেবারে পিছনে পড়তো। আজকে রাত্রে মাওয়া যেতে পারি, মানে মাওয়া যাওয়ার কথা অনেক দিন ধরে হইতাছে, বাট যেতে পারতাছি না। আজকে হয়তো বা রাত্রে মাওয়া যেতে পারি, তো গেলে তো আরেকটা ভিডিও আসবে। মাওয়ার অনেক দিন পর আসলে আমি যাচ্ছি মাওয়া। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। টাটা।